রাজ্যে অতীত সন্ত্রাসের দিনগুলি স্মরণ করিয়ে কমিউনিস্টদের তীব্রভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কমিউনিস্ট মানেই খুন সন্ত্রাস বলে আখ্যায়িত বামেদের গভীর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 1996 সালে 12 ডিসেম্বর গভীর রাতে কল্যাণপুরের বাজার কলোনিতে জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন 26 জন অসহায় শিশু, নারী, পুরুষ। সেই রাতে ভয়াবহতা আজও কল্যাণপুরবাসীর বিভীষিকা। বৃহস্পতিবার বিজেপির কল্যাণপুর প্রমোদনগর মন্ডল দিনটিকে কল্যাণপুর বাজার কলোনির গণহত্যার শহীদ দান দিবস পালনের নিরিখে স্মরণ সভা সংঘটিত করলো। বিকেলে কল্যাণপুর বাজার সংলগ্ন সোনারতরী মুক্ত মঞ্চে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কমিউনিস্ট মানেই সন্ত্রাস, অগ্নিসংযোগ, গণতন্ত্র বিরোধিতায় লিপ্ত একটি রাজনৈতিক দল, অথচ আজও মানুষ তাদের ভোট দিয়ে বিধানসভায় পাঠায় বলে প্রকাশ করেন। 1996 সালে 12 ডিসেম্বর গভীর রাতে কল্যাণপুর বাজার কলোনিতে কমিউনিস্ট মদতধারী উগ্রপন্থীরা 26 জন নিরপরাধ মানুষকে নৃশংসভাবে খুন করেছিল বলেও অভিযোগ তুলে বামেদের তিনি গভীর সমালোচনা করেন। শিশু, কিশোর কিশোরী, বৃদ্ধ, নারী, পুরুষ সহ 26 জন নিরীহ নৃশংসভাবে তারা হত্যা করেছেন। এই টেররিস্টরা এই ঘটনায় গৃহদায়ের সংখ্যা প্রায় শতাধিক ওই সময় ছিল, এবং তাদের পিছনে কারা ছিল আমরা সবাই জানি। আমি আজকে আস্তে আস্তে আমি গাড়ি যখন আসছিলাম আমি চিন্তা করছিলাম কমিউনিস্টদের কি নাম দেওয়া যায়। কমিউনিস্টের সিনোনিম ইংলিশে যাকে বলে, কমিউনিস্ট বললে বুঝতে হবে খুনি, অগ্নিসংযোগকারী, দর্শনকারী, সন্ত্রাসবাদী এবং মানুষকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেটা হচ্ছে কমিউনিস্টদের সিনোনিম। আমাদের আজকে বুঝতে হবে, আমার কষ্ট হয়, এখনো কষ্ট হয়, এখনো আমাদের বিধানসভায় এই কমিউনিস্ট পার্টির 10 জন বিধায়ক রয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে কি করে ওরা নির্বাচিত হয়। এদিন সংশ্লিষ্ট শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে প্রয়াতদের আশীর্বাদ কামনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি অভিযোগের সুরে বলেন, বাম আমলের বিভিন্ন খুন ও সন্ত্রাসের ঘটনার ফাইল থানা থেকে গায়েব হয়ে গেছে, তাই নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে ত্রিপুরার উন্নয়নে কাজ করছে এবং নতুন ত্রিপুরা গড়াই সরকারের লক্ষ্য। সমাবেশে মুখ্যমন্ত্রী কংগ্রেস এবং কমিউনিস্ট উভয় দলের তীব্র সমালোচনা করেন। স্মরণ সভার মঞ্চে দাঁড়িয়ে নিজ ভাষণে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরীর প্রশংসা করলেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাতের অন্ধকারে খুন করেছিল, যেখানে কুলের শিশু থেকে বৃদ্ধা মা পর্যন্ত রক্ষা পাননি। তাদেরকে যেভাবে নির্বিচারে খুন করা হয়েছিল তারই প্রতিবাদে এই কল্যাণপুরের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী তার প্রতি বছর এই 12 ডিসেম্বরকে সেই শহীদ পরিবারগুলিকে সম্মান দেওয়ার জন্য, শহীদ পরিবারের তাদের দুঃখের পাশে থাকার জন্য এবং সেই শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠান করছি। এর মধ্যেই মুখ্যমন্ত্রী কল্যাণপুর গণহত্যায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের শ্রদ্ধা জানান। উল্লেখ্য, এদিন একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 31 পরিবারের মোট 104 জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে খবর। সর্বোপরি কল্যাণপুর বাজার কলোনির গণহত্যার শহীদ স্মরণ অনুষ্ঠানে কমিউনিস্টদের গভীর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আক্ষরিক অর্থে কমিউনিস্ট মানেই সন্ত্রাসবাদ, অগ্নিসংযোগকারী, গণতন্ত্র বিরোধী একটি রাজনৈতিক দল বলে বামেদের কঠোর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,